আসসালামু আলাইকুম, ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে। গরুর মাংসের সুন্দর কালার এবং এমন গ্রেভি পেতে অবশ্যই রেসিপিটি আপনি জেনে রাখতে পারেন। আমি এখানে 2 কেজি পরিমাণ হাড় সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এখানে জাস্ট আমি এলাচি, দারচিনি, জয়ত্রী, তেজপাতা, কাবাব চিনি, গোলমরিচ, স্টার মশলা এই সকল দিয়ে দিলাম। এতে আরো অ্যাড করে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা আর 3 টেবিল চামচ টমেটো পিউরি। ধনিয়া জিরা আমি একসাথে বেটে দিয়েছি। জিরা দিয়েছি 3 চা চামচ আর ধনিয়া 1 চা চামচ, সাথে 1 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি। যেহেতু 2 কেজি গরুর মাংস, সো এখানে 2 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করব। সাথে এখানে আমি 7-8টার মতো টমেটো দিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভিটা অনেক ভালো হবে। 1 টেবিল চামচ এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো সস, গ্রেভিটা যেন আরো একটু বেশি ঘন হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি সকল মশলা 2 টেবিল চামচ হিসেবে অ্যাড করে দিয়েছি। 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মাংসের মশলা আর গরম মশলা। তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো। আপনাদের গরুর মাংসে যদি চর্বি থাকে তাহলে তেলটা একটু কমিয়ে দিবেন। এবার মাংসের সাথে মশলা খুব ভালোভাবে মেশাতে হবে। এই মিক্সিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মশলা যদি মাংসের সাথে ভালোভাবে আপনি মিক্স না করেন, মাংস কিন্তু অতটা টেস্টি হবে না। সো অবশ্যই ভালোভাবে মাখাবেন। প্রায় 5-7 মিনিট মাংস মাখানোর পর এরপর আমি হাত ধোয়া পানি এখানে অ্যাড করে দেবো। এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। জাস্ট এখন ঢেকে 20 মিনিটের জন্য চুলায় একদম হাই ফ্লেমে তুলে দিব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর নিচ থেকে কিন্তু অনেকটুকু পানি উঠে এসেছে আস্তে আস্তে। এবার আবারও ঢেকে দিব। চুলা কিন্তু হাই ফ্লেমেই রেখেছি। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়েছে। এখানে আমি কোনো পানি এখনো পর্যন্ত অ্যাড করিনি। এই পর্যায়ে আপনাদের গরুর মাংস যদি ফ্রিজের হয় তাহলে গরম পানি অ্যাড করে দিবেন, আর যদি ফ্রেশ গরুর মাংস হয় তাহলে গরম পানি এখনো অ্যাড করার দরকার নেই। আরো কিছুক্ষণ কষিয়ে তারপর অ্যাড করবেন। আমি এখানে 2 কেজি গরুর মাংসের মশলার সকল মেজারমেন্ট দিয়েছি। আপনারা যদি 1 কেজি গরুর মাংস রান্না করেন তাহলে আমি যেই মেজারমেন্ট গুলো দিয়েছি সেগুলোর অর্ধেক করে ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। মেজারমেন্ট যদি ঠিক না থাকে তাহলে মাংসের যে টেস্ট সেটাতেও কিন্তু তারতম্য চলে আসে। এর মধ্যে আমি গরম পানি প্রায় 2 কাপের মতো দিয়ে আস্তে আস্তে মাংসকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করেছি। সাথে এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। যদি মনে হয় লবণ কম তাহলে অবশ্যই লবণ বাড়তি অ্যাড করে নেবেন। মাংস সেদ্ধ হয়ে এসেছে এবং গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলা আমি 2 চা চামচ দিয়ে দিব এবং 3টা কাঁচামরিচ অ্যাড করে দেব। সবকিছু একটু মিক্স করে লাস্টে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে চুলা অফ করে ঢাকনা বন্ধ করে রেখে দিবেন 15 মিনিটের জন্য। এরপরে দেখতে পাবেন খুবই সুন্দর একটা স্মেল চলে এসেছে, যেটা আপনার মাংসকে করে তুলবে আরো বেশি সুস্বাদু। আমি যে সকল উপকরণ এবং মেজারমেন্ট দিয়েছি সেগুলো অনুযায়ী যদি আপনি রান্না করেন তাহলে এমনই টেস্টি গরুর মাংস আপনি রান্না করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব এন্ড ফলো মি। আসসালামু আলাইকুম।